দাদু, ও দাদু, আমাকে দুটো গরম গরম পকোড়া দাও তো দেখি। এই নে তোর গরম গরম পকোড়া ধর। বাবা বাবা বাবা, সেই স্বাদ দাদু। তোমার হাতের পকোড়া না খেলে মনে হয় কি যেন খাইনি, কি যেন খাইনি জানো। হ্যাঁ হ্যাঁ, আমার হাতের পকোড়া যে একবার খায় সে আবার খেতে আসে। তোমার হাতের পকোড়ার কোনো তুলনা হয় না দাদু, মনে হয় যেন অমৃত খাচ্ছি। তা আবার কি করে হয়? অমৃত না হলেও আমার পকোড়ার কিন্তু একটা সুনাম আছে এই এলাকায়, কি বলিস? তা ঠিকই বলেছো দাদু। তেলে ভাজা বলতে নিধিরামের পকোড়া ছাড়া অন্য কিছুর কথা মাথায় আসে না। নে নে, এখন টাকাটা দিয়ে তাড়াতাড়ি ফোট এখান থেকে। ইয়ে মানে দাদু, ওই হয়েছে কি? বুঝেছি বুঝেছি, এত সময় ধরে আমার সাথে রসের আলাপ করে ফ্রিতে পকোড়া খাওয়ার মতলব করেছিস। হ্যাঁ না মানে দাদু, পয়সা বাড়িতে ফেলে চলে এসেছি, কাল এসে ঠিক দিয়ে যাব। তা বললে কি আর হয়? আমার টাকা এক্ষুনি চাই চাই। ওহ বাবারে, একটুর জন্য বেঁচে গেছি। ধরা পড়ে গেলে তো আজ টাকা না নিয়ে আসতেই দিত না। কি রে, এখানে এমন মন বেজার করে বসে আছিস কেন? কি হয়েছে বল দেখি। কি আর হবে, যা হবার তাই হয়েছে। এটাই তো হবার বাকি ছিল। আচ্ছা কি হয়েছে সেটা তো বল আগে, তা না হলে বুঝবো কি করে যে কি হলো। তোর সাথে বেড়ানোটাই আমার ভুল হয়েছে। তোর সাথে না বেড়ালে এত খারাপ রিপোর্টও ঘরে যেত না, আর দাদাও আজ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিত না। যাক, বড়দা তাহলে শেষমেশ একটা ভালো কাজ করেছে, তোকে ঘর থেকে বের করে দিয়ে। আমার না মাঝে মধ্যে সন্দেহ হয়, তুই কি সত্যি আমার বন্ধু নাকি শত্রু। এটা তুই কি বলছিস বন্ধু? তোর জন্য তো আমি আমার জানটা পর্যন্ত দিয়ে দিতে পারি। থাক থাক, জান দেওয়া লাগবে না। তুই এক কাজ কর। বল কি করতে হবে? এক তুড়িতে সব করে দেব। তেমন কিছু না, আপাতত কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত একটু থাকতে দিবি, আর 3 বেলায় 3 মুঠো খেতে দিবি। শুনেছি বিপদে পড়লে নাকি বন্ধু চেনা যায়। দেখি তুই আমার কেমন বন্ধু। কি রে, চুপ করে বসে আছিস কেন? কিছু বলছিস না কেন? শোন বন্ধু, তোকে তো আমি আমার সাথে রাখতে পারবো না, কিন্তু তোর থাকা খাওয়ার ব্যবস্থা ঠিক করে দেব। চল আমার সাথে। কোথায় যাবো আগে বল দেখি শুনি। আহা, অত কথা বলিস কেন? তোকে যেতে বললাম, চল না আমার সাথে। বাবা দেখো, তুমি আর এভাবে কতদিন পকোড়া ভেজে বিক্রি করে চলবে? আর তার থেকে তুমি আমার সাথে শহরে চলো। না রে বাবা, আমি শহরে গিয়ে থাকতে পারবো না। আর কদিনই বা বাঁচবো? যে কদিন আছি সে কদিন এভাবেই চলতে থাকুক। কিন্তু বাবা, এখানে তুমি একা একা থাকো, তোমাকে দেখবার মতো কেউ নেই। সেজন্য ভাবলাম তুমি আমার সাথে গেলে সবাই একসাথে থাকতে পারতাম। আমার কথা তোকে ভাবতে হবে না রে বাবা, এখন চল চল ঘরে চল, কিছু মুখে দে। না বাবা, আমি বসতে আসিনি, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা রে বাবা, বল দেখি। বাবা, আমার ব্যবসা একটু লস হয়ে গেছে, তাই ভাবছিলাম যে তুমি যদি আমার সাথে যাও আর তোমার ওই দোকানটা বিক্রি করে আমাকে কিছু টাকা পয়সা দাও। হে তুই কি বললি রে বাবা? আমি এই দোকানে পকোড়া বিক্রি করি তো তোকে মানুষ করেছি, আর আজকে তুই আমাকে এই দোকান বিক্রির কথা বললি? দেখো বাবা, আমি আসলে ওভাবে বলিনি। বুঝেছি, আমাকে যদি তোমার বাবা বলে পরিচয় দিতে লজ্জা হয় তাহলে দিও না, কিন্তু আমার দোকান নিয়ে কথা বলো না। আর টাকা লাগবে তো তোমার? দাঁড়াও একটু। এই নাও তোমার টাকা। আর শোনো, আমি বাঁচলাম না মরলাম তার কোনো খোঁজ নেওয়ার দরকার নেই তোমার। তুমি তোমার পরিবার নিয়ে সুখে থাকো। কিরে, আজকে আবার ফ্রিতে পকোড়া খেতে আসলি নাকি? তাও আবার দেখি সাথে করে আবার আরেকজনকে নিয়ে এসেছিস। আরে দাদু, কি যে বলো না তুমি, ওসব কথা ছাড়ো। আমি তো তোমার সাথে একটা কাজের কথা বলতে এসেছি। তুই বলবি আবার কাজের কথা? কত ভাগা, তাও আবার আমার সাথে? বেশ বেশ, বল দেখি শুনি, কি বলবি? দাদু, ও হলো আমার বন্ধু ভোলা। ওর এই দুনিয়ায় কেউ নেই। দূর সম্পর্কের দাদার বাড়িতে থাকতো, তাও তাড়িয়ে দিয়েছে। তো আমি কি করব শুনি? কাজের কথা কি বল দেখি। দাদু, আমি বলছিলাম যে তুমি যদি তোমার দোকানে আমাকে কোনো কাজ দিতে, আমি সব করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর দেখে শুনে তো কামকা আদমি বলি মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে থেকেই কাজ শুরু করে দাও দেখি। দেখি কেমন পারো তুমি, তারপর না হয় দেখা যাবে। তাহলে বন্ধু, তোমার থাকা খাওয়ার সব তো সেট নাকি? শুধু তো কাজের কথা হলো, থাকা খাওয়ার কথা তো কিছুই হলো না।
ও নিয়ে ভাবতে হবে না, আগে কাজ তো শুরু করো। আচ্ছা দাদু, তোমার কি কেউ নেই? তুমি এমন একা একা থাকো? একদিন সবাই ছিল রে, এখন আর কিছুই নেই। শুনেছি তোমার নাকি ছেলে আছে, শহরে থাকে। হ্যাঁ রে, সে তো অনেক বড় লোক মানুষ। এই গরিব পকোড়াওয়ালার ছেলে হতে তার লজ্জা করে, তাই সে শহরেই থাকে। ভালোই হয়েছে দাদু, এখন থেকে তুমি আর আমি দুজনে একসাথে থাকবো, আর আমাদের পকোড়ার ব্যবসাটা জমিয়ে করে যাব। শোন রে ভোলা, তুই এভাবে পরিশ্রম করে গেলে একদিন অনেক বড় হবি। তোমার আশীর্বাদ পেলে হয়তো অনেক কিছুই করে দেখাতে পারবো দাদু। আর নে নে, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। সকালে উঠে আবার দোকানে যেতে হবে তো। কি গো, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি আর করবো গিন্নি, বসে বসে ভাবছি যে কি করব। কেন, তুমি তোমার বাবার কাছে গিয়ে আবার কিছু টাকা নিয়ে এসো। কোন মুখ নিয়ে আমি বাবার সামনে গিয়ে দাঁড়াবো বলো তো? কেন, তোমার বাবার যা কিছু আছে তার সবকিছুই তো তোমার। আরে স্বার্থপর রে, তুমি শুধু এই কথাই ভাবলে। সে তো আমার বাবা হওয়ার দায়িত্ব পালন করেছে, কিন্তু আমি কি তার সন্তানের দায়িত্ব পালন করতে পেরেছি? কি বলতে চাও তুমি? আজকে শুধু তোমার জন্য, হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমি আমার বাবার থেকে এত দূরে। যত দোষ তো আমারই। কেন, তুমি যখন তোমার বাবাকে ছেড়ে চলে আসলে তখন তোমার কিছু মনে হয়নি? এখন তুমি আমাকে দোষ কেন দিচ্ছ? সব ভুল আমার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানি না কেমন করে এই ভুলের মাসুল দেব। আমার একটা কাজ করে দিবি ভোলা? কি কাজ বলো দাদু, তুমি শুধু হুকুম করো আমাকে। সুজয়কে বড্ড দেখতে ইচ্ছে হচ্ছে, তুই একটু সুজয়কে খবর দিবি? আমি এক্ষুনি যাচ্ছি দাদু, তুমি শুধু ঠিকানাটা আমাকে দাও, আমি নিজে গিয়ে বলে আসবো। আমার শরীর খারাপের কথা বলবার দরকার নেই, তুই শুধু বলবি যেন আমার সাথে একটু দেখা করে। এই নে, এই ঠিকানায় গেলেই তুই সুজয়কে পেয়ে যাবি। ঠিক আছে দাদু, আমি এই যাব আর এই আসবো। দাদু শরীরটা খুব একটা ভালো না, তাই আমি আপনাকে বলতে এসেছি, আপনি যদি আমার সাথে গ্রামে চলেন। কি বলিস রে ভোলা, সত্যি বাবার শরীর খারাপ নাকি? শুধু আপনার কথাই বলছিল, তাই তো আমি আপনাকে খবর দিতে চলে আসলাম। চল ভোলা চল, আমি তোর সাথে এক্ষুনি যাব। আমি কি করব তাহলে? কি আর করবে, যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার সাথে চলো, আর তা না হলে যেখানে মন চায় সেখানে চলে যাও। চল ভোলা। তুই এসেছিস বাবা, আমার তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। আমাদের আপনি মাফ করে দেন বাবা, আমরা আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। বাবা, বাবা এখন থেকে আমি এই গ্রামেই থাকবো। ভাবছি তোমার সাথে পকোড়ার দোকানে দেখাশোনা করব। সে তো আরো ভালো কথা, তাহলে তো এখন থেকে তোমার আর পকোড়া ভাজা লাগবে না দাদু, আমি ভাজবো আর কাকাবাবু বিক্রি করবে। বুঝলে সুজয়, ভোলা খুব ভালো ছেলে। ও দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমার দোকানটাকে একটা হোটেলের মতো করেছে। তাই নাকি রে ভোলা? সবই দাদুর আশীর্বাদ। এখন থেকে আপনাকে আর শহরে গিয়ে কিছু করতে হবে না। অবশ্য আমি আর দাদু দুজনে সামাল দিতেও পারি না মাঝে মধ্যে। এখন থেকে আর ভয় নেই, আমিও তোর মতো করেই খাটবো। আমি পকোড়া ভাজবো আর তুই বিক্রি করবি। আর আমি বাড়ি সামলাবো, তোমাদের সকলকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আজকে অনেক দিন বাদে এরকম প্রাণ খুলে একটু হাসলাম, আমার যে কি আনন্দ হচ্ছে।